কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আকবর হোসেন সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সুমন, প্রথম প্রহরেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তী সময় আসলে সাধারণ জনগণের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই মুহূর্তে আসলে শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। রাজিউর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে শহীদ মিনারের সামনে, অর্থাৎ পাদদেশের থেকে একটু সামনে, পলাশী থেকে শহীদ মিনার পর্যন্ত খালি পায়ে অসংখ্য মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং মূল যে ভূমি রয়েছে বেদিতে ফুল দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং সকাল থেকে, অর্থাৎ আপনি যেটি বলছেন যে প্রথম প্রহরে, 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের শেষে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তো সেই জায়গায় এখানে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সাংস্কৃতিক সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি শিশুরা, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষই ছুটে এসেছেন। রমজান মাস, তবুও এই কষ্টটা সহ্য করে তারা চলে এসেছেন। আপনি জানেন যে 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিনপঞ্জির তারিখ নয়, এটি একটি ভাষা, পরিচয় এবং আদর্শ এবং রাজনৈতিক অধিকারের প্রশ্নে মূলত বাঙালির আত্মনির্ধারণের একটি জাগ্রত ইতিহাস এবং আত্মপরিচয়, যেটি 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শহীদরা আমাদেরকে দিয়ে গেছেন, সেই পরিচয় আমরা বহন করছি এবং সেই ধারাবাহিকতায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই দিনটি আমাদের কাছে স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্র কেবল ভৌগোলিক সীমানা নয়, বরং ভাষা এবং চেতনার উপর নির্মিত একটি নৈতিক এবং সাংস্কৃতিক সত্তা। সেই জায়গাগুলোই এখানকার যারা সাধারণ মানুষ, যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, সর্বস্তরের মানুষ, তাদের প্রত্যেকের মুখে একটি প্রশ্ন যে কেন বাংলা ভাষা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে প্রত্যেকেই একটি আবেদন রেখেছেন যে আসলে বাংলা ভাষাকে শুধুমাত্র বাংলাদেশে বা বাংলা ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ আমরা নিতে পারি। তো সেই জায়গা থেকে প্রত্যেকেই সেই জায়গাগুলো দাবি তুলেছেন। পাশাপাশি রাজনৈতিক স্বাধিকারের প্রশ্নে যদি বাংলা ভাষাকে একটি উত্তরণের জায়গা হিসেবে গণ্য করা হয়, তাহলে সেখানে আমরা এই বাংলা ভাষাকে অনেক উঁচু একটি জায়গায় নিয়ে যেতে পারবো। তো রাজিউর, আমার কাছে এখন পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে সকাল থেকে যে সাধারণ মানুষের ঢল নেমেছে, এখনো পর্যন্ত সেই পলাশী ছাড়িয়ে গেছে সেই মানুষের ঢলে, এখনো পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের আয়োজন চলছে। তো রাজিউর, আমার কাছে এই পর্যন্ত শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ। আকবর, আপনাকে ধন্যবাদ।